হরে কৃষ্ণা। নমস্কার। আজকের এই প্রোগ্রামে আমরা আলোচনা করব, একসাথে জানার চেষ্টা করব তিনটে বিষয় নিয়ে। ফার্স্ট অফ অল, 26শে আগস্ট সোমবার পবিত্র জন্মাষ্টমীর দিন এমন একটি বিশেষ খাবার রয়েছে, সেই খাবারটা পারলে একটু হলেও প্রত্যেকেই গ্রহণ করবেন। আপনারা জন্মাষ্টমী ব্রত পালন করুন বা নাই করুন, অবশ্যই যারা জন্মাষ্টমী ব্রত পালন করছেন তারা তো অবশ্যই নিজের উপবাস দিবেন এবং পুজো শেষ হওয়ার পরে পালন প্রক্রিয়া সমাপন করেও আপনারা এই খাবারটি গ্রহণ করতে পারেন। বা যারা জন্মাষ্টমী ব্রত পালন করছেন না ঠিকই, তারাও কিন্তু এই খাবারটি অষ্টমী তিথি চলাকালীন অবশ্যই পারলে এক কোণা হলেও মুখে দিবেন। এর ফলে সারাটা বছর সুস্থ নিরোগ থাকবেন এবং সুখ শান্তি সমৃদ্ধি পরিবারে বিদ্যমান থাকবে, ঘরে বরকত আসবে। এছাড়াও অনেকেই প্রশ্ন করেছেন যে জন্মাষ্টমীর দিন কি চা জল ওষুধ খেয়ে পুজো করা যায়, জন্মাষ্টমী পালন করা যায়? এই প্রশ্নের উত্তরটাও আজকের আমি অনুষ্ঠানে আপনাদেরকে প্রদান করব। এছাড়াও এমন তিনটে বিশেষ খাবার রয়েছে, এই তিনটে খাবার কিন্তু প্রভু শ্রীকৃষ্ণকে, বা ঘরে যদি আপনাদের লক্ষ্মীনারায়ণ, রাধা গোবিন্দ বা গোপাল ঠাকুর থাকেন, অবশ্যই উনাকে এই তিনটে খাবার প্রদান করবেন। এতে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়, উনার সান্নিধ্য পাওয়া যায়, কারণ এই খাবারগুলো অত্যাধিক প্রভু শ্রীকৃষ্ণ, গোপাল ঠাকুর পছন্দ করেন। এবং এই খাবারগুলো প্রদান করলে জীবনে সবথেকে বড় কথা, জীবনের সৌভাগ্য লাভ হয়। শুধু তাই নয়, আজকের এই অনুষ্ঠানে 5টি এমন বিশেষ বস্তুর কথা বলবো, যে 5টি বস্তু গৃহের মধ্যে যদি একটিও নিয়ে আসতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের জীবন থেকে দুর্ভাগ্যের নাশ হবে, সৌভাগ্যের উদয় ঘটবে। সাংসারিক জীবনে, পারিবারিক ক্ষেত্রে, কর্মস্থলে, ব্যবসার জায়গায় সব দিকেই একটা উন্নতি কিন্তু আপনারা দেখতে পাবেন। জীবন থেকে অর্থের অভাবটা দূর হবে। আমি অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটি আপনারা সম্পূর্ণ দেখুন। আশা করছি অনেকখানি আপনারা উপকৃত হবেন, অজানা নতুন জিনিস জানতে পারবেন এবং আপনাদের ভালো লাগবে অনুষ্ঠানটি। তাই অনুরোধ করব যে অনুষ্ঠান সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং কমেন্টে একবার হলেও মনে ভক্তি রেখে জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে লিখে জানাবেন। এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। এছাড়াও আপনাদেরকে অনুরোধ করব যে চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, এরকমই সব নিত্য নতুন ধার্মিক সংক্রান্ত আলোচনা জানার জন্য, শোনার জন্য। আসুন তাহলে এরপর ভিডিওর যে মূল বিষয়গুলো রয়েছে তার মধ্যে প্রবেশ করি। দেখুন, এই মহাপবিত্র জন্মাষ্টমীর দিন অর্থাৎ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্র যোগে শ্রীকৃষ্ণের জন্মদিন, এই উৎসবটা কিন্তু পালিত হয়। আর এটাকেই বলা হয় জন্মাষ্টমী, শ্রী শ্রীকৃষ্ণের জন্ম দিবস উৎসব। তো সেই ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কিছু পছন্দের জিনিস রয়েছে, সেই পছন্দের জিনিসগুলো পারলে অবশ্যই ঘরে গোপাল ঠাকুর বা শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারেন। এতে আপনাদের পরিবারের সুখ শান্তি আসবে, পরিবারের জন্য মঙ্গলময় কাজ এবং কি আর্থিক দিকেও উন্নতি সাধন হয়। তথা এই জিনিসটা ঘরে থাকলে আমাদের বাস্তুশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র মতেও বলা হয় যে এই জিনিস ঘরে থাকলে অর্থকে নিজের প্রতি আকর্ষণ করা যায়। তাহলে কি সেই জিনিস? একটি সামান্য ময়ূরের পালক। দেখুন, এই ময়ূর পালকের মধ্যে অত্যাধিক পরিমাণে পজিটিভ এনার্জি রয়েছে এবং শ্রীকৃষ্ণের মাথার উপর এই ময়ূর পালক কিন্তু বিদ্যমান থাকে এবং শ্রীকৃষ্ণের অতি পছন্দের এটি জিনিস। তাই পারলে ময়ূর পালক আপনারা এই দিন গোপাল ঠাকুর বা কৃষ্ণকে দিতে পারেন, অর্পণ করতে পারেন। যাদের ঘরে দেখুন গোপাল ঠাকুর নেই, কৃষ্ণ ভগবান নেই, তো সেখানে তারা যে কোনো কৃষ্ণ মন্দিরে গিয়েও, সামনাসামনি সেই মন্দিরে গিয়েও একটি ময়ূর পালক দিয়ে আসতে পারেন। বিপদ আপদ, রোগ জ্বালা, অর্থহানি, পারিবারিক অশান্তি থেকে অবশ্যই আপনারা কিন্তু রেহাই পাবেন যদি এই ক্রিয়াটি করতে পারেন অষ্টমী তিথি চলাকালীন। শুধু তাই নয়, নাভি শঙ্খ, লক্ষ্মী কড়ি, শ্রীকৃষ্ণের জন্য রূপোর বাঁশি বা যে কোনো ধরনের শঙ্খ বা ভগবদ গীতা আপনারা কিন্তু এই দিন নিজের গৃহে নিয়ে আসতে পারেন। অত্যাধিক পবিত্র দিন এবং এই জিনিসগুলোর মধ্যে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে রয়েছে, যার ফলে আমাদের ঘরের মধ্যে যে নেগেটিভ এনার্জিগুলো থাকে, এই জিনিসগুলো থাকলে কি হয়, নেগেটিভ এনার্জিটা অপসারণ হয়। এছাড়াও আপনারা পবিত্র জন্মাষ্টমীর দিন ঘরে গীতা পাঠ অবশ্যই করবেন, এর ফলে এনভায়রনমেন্ট পরিশুদ্ধ হয়। যারা ভাবছেন গোপাল প্রতিষ্ঠা করবেন, যারা ভাবছেন লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠা করবেন, তাদের জন্য সব থেকে উত্তম দিন হচ্ছে শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন। এই দিনে আপনারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হতে পারেন। এই দিন থেকে আপনারা সাত্ত্বিক আহার গ্রহণ করতে পারেন, নিরামিষ ভোজী, প্রসাদ ভোজী হতে পারেন এই দিন থেকে। এছাড়াও আপনারা কিন্তু নিজের গৃহে গোপাল ঠাকুর প্রতিষ্ঠা করতে পারেন, লক্ষ্মীনারায়ণকে প্রতিষ্ঠা করতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই জন্মাষ্টমীর আগের দিন এবং জন্মাষ্টমীর দিন
অবশ্যই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন যদি ঘরে গোপাল ঠাকুর প্রতিষ্ঠা করবেন ভাবছেন। দেখুন, আমাদের শাস্ত্র মতে বলা হয়েছে গোপাল ঠাকুর হলুদ জিনিসকে খুব পছন্দ করেন, তাই ওনাকে কি বলা হয়? পীতাম্বরী নাথ। পীতাম্বরী কালার অর্থাৎ হচ্ছে হলুদ রং। তাই পবিত্র জন্মাষ্টমীর দিন পারলে অবশ্যই হলুদ মিষ্টি, দুধের তৈরি যে কোনো মিষ্টি আপনারা কিন্তু ভগবানকে নিবেদন করবেন, এতে উনি প্রসন্ন হন। এছাড়াও শ্রীকৃষ্ণকে ফল নৈবেদ্য, তাতে যেটাই দেন না কেন নৈবেদ্যর মধ্যে তুলসী পত্র অবশ্যই দিবেন। তুলসী পত্র ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ কখনোই কোনো নৈবেদ্য গ্রহণ করেন না। সুতরাং উনার পুজোতে তুলসী পত্র দেওয়া আবশ্যক, এবং কি যে গ্লাসে ভগবানকে জল খেতে দিবেন সেই গ্লাসেও কিন্তু তুলসী পত্র দিবেন। এক্ষেত্রে বলি, লোহা বা স্টিলের গ্লাস কখনোই ভগবানকে জল নিবেদন করতে নেই, নিষেধ রয়েছে। এক্ষেত্রে তামা বা পিতলের ব্যবহার করতে পারেন। এছাড়াও জন্মাষ্টমীর দিন ছোট বাচ্চাদেরকে, ব্রাহ্মণদেরকে ভোজন করানো, পাড়া প্রতিবেশীদেরকে ভোজন করানো অতি উত্তম কর্ম বলে মনে করা হয়। এতে কি হয়? সৌভাগ্যের উদয় হয়, পারিবারিক শ্রীবৃদ্ধি হয়, ঘরের মঙ্গল হয়, এতে নিজেদের জীবনের মঙ্গল হয়। এতে যদি আপনারা এদিন কোনো বৈষ্ণব, ব্রাহ্মণ, হতদরিদ্র গরিব মানুষ বা কোনো ছোট বাচ্চাদেরকে যদি আপনারা সেবা প্রদান করেন অষ্টমীর দিন। এরপর আপনাদেরকে জানাবো যে জন্মাষ্টমীর দিন এমন একটি বিশেষ খাবার রয়েছে, সেটি যদি ভগবানকে দেয়া না হয় তাহলে কিন্তু শ্রীকৃষ্ণ অত্যন্ত রুষ্ট হন, উনি একেবারে আনন্দিত হতে পারেন না, প্রসন্ন হন না। দেখুন, শাস্ত্র মতো বলা হয়েছে জন্মাষ্টমীর দিন 56 ভোগ শ্রীকৃষ্ণ গোপাল ঠাকুরকে এবং প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করা হয়, কিন্তু সবার পক্ষে সত্যি বলতে 56 ভোগ সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি 5টি এমন খাবারের কথা বলে দিচ্ছি, এগুলো কিন্তু নাড়ু গোপালকে অবশ্যই নিবেদন করবেন, পরম সৌভাগ্যের অধিকারী অবশ্যই হবেন। দেখুন, এই 5টি খাবার হলো, ফার্স্ট অফ অল নারকেল নাড়ু, মিছরি, ননি, মাখন, তালের বড়া এবং পায়েস। দেখুন, পায়েস ছাড়া জন্মদিন কিন্তু মানায় না, সেক্ষেত্রে পায়েস অবশ্যই নিবেদন করবেন। তবে হ্যাঁ, অনেকেই দেখবেন গোপাল ঠাকুরকে নিজের সন্তানের মতন করেন, তো অনেকেই দেখবেন ওই ডেয়ারি মিল্ক চকলেট বা হয়তো ওই কিটক্যাট এই টাইপের চকলেটগুলো ভগবানকে প্রদান করেন। দেখুন, এইগুলো খুব কেমিক্যাল দিয়ে তৈরি হয় চকলেটগুলো, তো সেক্ষেত্রে অনুরোধ করবো যে চকলেট ভগবানকে প্রদানটা না করাই ভালো। ডেয়ারি মিল্ক বলুন বা কিটক্যাট বা সেলিব্রেশন যেটাই হোক না কেন, কোনো প্রকারের চকলেট ভগবানকে নিবেদন না করে আপনারা পায়েস, ক্ষীর, ননি, মাখন, মিঠরি এগুলো নিবেদন করতে পারেন। এগুলো অত্যন্ত ভগবানের ফেভারিট খাবার বলতে পারি। আচ্ছা, এরপর আপনাদের দেখুন তালের বড়া, তালের লুচি, তালের পিঠে ভগবানকে নিবেদন করা চাই। এবং সব থেকে বড় কথা হলো, ফলের মধ্যে অবশ্যই গোপাল ঠাকুরকে শশা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, গোপাল ঠাকুরের উদ্দেশ্যে অবশ্যই নিবেদন করবেন। এটা কিন্তু ভগবানের খুব প্রিয় পছন্দের ফল একটা। এছাড়াও দুধ দিয়ে তৈরি যে কোনো আপনারা কিন্তু মিষ্টি, যে কোনো হলুদ মিষ্টি ভগবানকে নিবেদন করতে পারেন, যে কোনো হলুদ মিষ্টি, এতে ভগবান প্রসন্ন হন, দুহাত ভরে আশীর্বাদ প্রদান করেন। তবে হ্যাঁ, চকলেট যেটা বললাম বিষয়টা একটু মাথায় রাখবেন, অনেকেই দিয়ে থাকেন, চকলেটটা কিন্তু একটু চেষ্টা করবেন না দেওয়ার, কারণ চকলেটের মধ্যে যে কেমিক্যালগুলো থাকে, যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে তৈরি হয় চকলেটটা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে নিরামিষ নয়। তাই এই বিষয়টা আপনাদেরকে একটু জানিয়ে রাখলাম। যাই হোক, এরপর জানবো যে সারা বছর সুস্থ এবং নিরোগ থাকতে হলে আপনারা কোন খাবারটি ভগবানকে জন্মাষ্টমীর দিন ভগবানকে নিবেদন করে সেটা নিজেরা গ্রহণ করবেন সে বিষয়ে। দেখুন, শাস্ত্র মতে ভগবানের চরণামৃত অত্যন্ত পবিত্র প্রসাদ, সেক্ষেত্রে আপনারা অতি অবশ্যই জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের চরণামৃত যেটা তৈরি করেছেন সেটা পুজো শেষ হয়ে যাওয়ার পর রাত্রিবেলায় অথবা তার পরের দিন নন্দ উৎসব পালন করে, পারণ প্রক্রিয়া সমাপন করে অবশ্যই এই খাবারটি কিন্তু গ্রহণ করবেন। ব্রত উপবাস ভঙ্গ করবেন শ্রীকৃষ্ণের চরণামৃত গ্রহণ করে। এর ফলে কি হয়, সারাটা বছর দেখবেন সুস্থ এবং নিরোগ থাকবেন। অর্থনৈতিক দিক দিয়ে আপনারা অত্যন্ত বলতে পারি সক্রিয় হয়ে উঠবেন। শাস্ত্র বলছে যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন তাদেরকে কিন্তু নির্জলা উপবাস দিয়েই পালন করতে হয়, এটাই কিন্তু শাস্ত্রীয় বিধান। তবে একান্তে যদি আপনি নির্জলা উপবাস করতে না পারেন তাহলে অল্প করে শরবত, ফল, ডাবের জল এই খাবারগুলো কিন্তু খেয়েও আপনি পুজো করতে পারেন, যদি শারীরিক দিক থেকে কোনো সমস্যা থাকে আপনাদের। দেখুন, কথাতেই আছে ভক্তের ভক্তিতেই ভগবান প্রসন্ন হন, তাই মনে ভক্তি রাখাটা একান্তই প্রয়োজন। বাহ্যিক আড়ম্বর না থাকলেও হবে, ভক্তির মাধ্যমেও আমরা কিন্তু ঈশ্বরকে পেতে পারি। তাই আপনারা যদি একান্তই শরীর যদি পারমিট না করে, সেক্ষেত্রে আপনারা কিন্তু শরবত, ফল, ওষুধ খেয়েও জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন, অসুবিধা নেই। এছাড়াও আপনারা জন্মাষ্টমীর দিন ফল আহার করতে পারেন, সাবুদানার পায়েস, সাবুদানার খিচুড়ি গ্রহণ করে আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন।
যারা জন্মাষ্টমী ব্রত পালন করছেন না তাদের জন্য এই বিষয়টা বললাম। যারা ব্রত পালন করছেন, পুনরায় বলছি, নির্জলা উপবাস দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি আমরা দীর্ঘায়িত করছি না। আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই, অনেকেই একটা বিষয় ভুল করে থাকেন, যেটা হচ্ছে কি মাশরুম অনেকেই গ্রহণ করে থাকেন যে এটা সাত্বিক আহার, নিরামিষ আহার, কিন্তু কখনোই না। মাশরুম একটি তামসিক আহার। তো সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন, কোনোভাবেই একাদশী বলুন বা জন্মাষ্টমীর দিন মাশরুম আহার কিন্তু গ্রহণ করবেন না। যাই হোক, বিষয়গুলো আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি। আজকের জন্য এখানে শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।